শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা জেনে এসেছিলাম যে ক্লাস কি, ক্লাস আমাদের প্রোগ্রামের ভিতরে কেন দরকার হয়। তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ES6 দিয়ে আমরা ক্লাস তৈরি করব এবং ক্লাস তৈরি করে ক্লাসের অবজেক্ট বানিয়ে সেই ক্লাসটিকে আমরা ব্যবহার করব। তো আমি সরাসরি কোডে চলে যাচ্ছি। এখানে এসে আমি করব কি, নতুন একটা ক্লাস তৈরি করব। তো ক্লাস তৈরি করার জন্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম ক্লাস কিওয়ার্ড আছে, আমরা এখানে কিন্তু ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে পারি। আর এই যে ক্লাস কিওয়ার্ড, এই ক্লাস কিওয়ার্ডটা কিন্তু জাভাস্ক্রিপ্টে আগে ছিল না। ES6 আপডেট আসার পরে কিন্তু ক্লাস কিওয়ার্ডটা এসেছে। তো এখানে যে ক্লাস কিওয়ার্ডটা আমি এখানে লিখলাম, এটা কিন্তু সরাসরি ES6 এর একটা কিওয়ার্ড। তো এখানে ক্লাস কিওয়ার্ড দিয়ে আমি এখানে ক্লাসের নাম দিয়ে দিচ্ছি। ক্লাসের নাম দিয়ে দিলাম হচ্ছে মাই ক্লাস। ওকে, তাহলে আমার ক্লাস তৈরি হয়ে গেল। এখন ক্লাসের প্রধান কাজ হচ্ছে অনেকগুলো প্রপার্টিকে একসাথে বাইন্ড করে রাখা বা ধরে রাখা। ধরুন এই যে আমার ক্লাস, এই ক্লাসের ভেতরে আমি একটা ফাংশন লিখছি। হ্যাঁ, এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে মাই ফাংশন। তো এই ফাংশনের ভিতরে আমি এখানে যে ফাংশনটা আমি লিখলাম, এই ফাংশনের ভিতরে আমি সিম্পলি এখানে লিখে দিচ্ছি যে কনসোল লগ। এই কনসোল লগের মধ্যে আমি দিয়ে দিলাম যে হ্যালো, আই অ্যাম ফ্রম ক্লাস। ওকে, আই অ্যাম ফ্রম ক্লাস ফাংশন। আই অ্যাম ফ্রম ফাংশন আমি এভাবে লিখে দিচ্ছি, আই অ্যাম ফ্রম ফাংশন ইনসাইড ক্লাস। ওকে, তো এই যে ক্লাস আমি নিলাম, এই ক্লাসের ভিতরে এই যে ফাংশনটা দিলাম আমি, তো এরকম অনেকগুলো ফাংশন কিন্তু একটা ক্লাসের ভিতরে আমরা রাখতে পারি, যতগুলো খুশি। এরকম অনেক যতগুলো খুশি এরকম প্রপার্টি আমরা একটা ক্লাসের ভিতরে রেখে দিতে পারি। একটা ফাংশনের নাম দিলাম আমি মাইফান, আর একটা নাম দিলাম মাইফান1, মাইফান2, মাইফান দিয়ে দিলাম হচ্ছে 3। তো এই যে যতগুলো ফাংশন আমরা এখানে নিলাম বা যতগুলো প্রপার্টি নিলাম, এই সবগুলো প্রপার্টি কিন্তু এখন এই ক্লাসের মধ্যে। অর্থাৎ আমরা যদি এই ক্লাসকে কল করি, এই ক্লাসকে কল করলে আমরা এই যে ফাংশনগুলো এই ক্লাসের ভিতরে রেখেছে, এই ফাংশনগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো এরকম মাল্টিপুল অ্যাসেট, মাল্টিপুল প্রোগ্রাম অ্যাসেট বা মাল্টিপুল প্রপার্টি, এগুলো যদি আমরা একসাথে হোল্ড করে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ক্লাস ব্যবহার করতে হবে। এখন ক্লাস তো তৈরি হয়ে গেল, ক্লাসের ভিতরে অনেকগুলো ফাংশনও আমরা রেখে দিলাম। এখন ক্লাসের ভিতর থেকে এই ফাংশনগুলোকে কল করে আমরা ব্যবহার করব কিভাবে। তো ক্লাসের ভিতর থেকে যদি কোনো প্রপার্টি আপনি ব্যবহার করতে যান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে নিতে হবে। এই ক্লাসের অবজেক্ট তৈরি করে নিতে হবে। তো এখানে আমি ক্লাসের অবজেক্ট তৈরি করে নিচ্ছি। var new var obj অবজেক্ট ইকুয়ালস টু নিউ লেখার পরে আমরা করব কি, জাস্ট ক্লাসের নামটা লিখে দেবো। যদি নিউ লেখার পরে ক্লাসের নামটা লিখে দিই আমরা, তাহলে হবে কি, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন এই অবজেক্ট থেকে আমরা যাকে কল করব সেই কিন্তু চলে আসবে। এই অবজেক্ট থেকে আমরা এই ফাংশনটাকে কল করতে পারি, এটাকে করতে পারি, যেটা খুশি সেটাকে কল করতে পারি। আবার আমরা চাইলে সবগুলোকেও কল করতে পারি। তো প্রথমে আসুন একটাকে কল করা যাক। এখান থেকে আমি একটাকে কল করলাম। হ্যাঁ, মাই ফাংশনটাকে কল করলাম। তাহলে মাই ফাংশনটাকে কল করলে আমরা কি আউটপুট পাবো? আমরা আউটপুটে পাবো যে হ্যালো, আই অ্যাম ফ্রম ইনসাইড ক্লাস। ওকে, তো আমি এটাকে টার্মিনালে গিয়ে রান করছি। নোড main.js, দেন হিট এন্টার। তাহলে খেয়াল করে দেখুন, রান করার পরে আমাদের এখানে কি চলে আসলো যে হচ্ছে হ্যালো, আই অ্যাম ফ্রম ফাংশন ইনসাইড ক্লাস। তো এরকম করে আমরা এই যে ক্লাসের ভিতরে যতগুলো প্রপার্টি রেখে দেবো, যতগুলো প্রপার্টি একসাথে এখানে আমরা সমষ্টি করে রেখে দেবো, এগুলো সব কিন্তু এই ক্লাসের আন্ডারেই থাকবে। এগুলোকে ব্যবহার করতে গেলে প্রথমে ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, দেন অবজেক্ট থেকে সেটাকে কল করতে হবে। তো এরকম যতগুলো খুশি আপনি ততগুলো কল করতে পারেন। ধরুন এই অবজেক্ট থেকে আমি আরও কল করব। হ্যাঁ, আরও কল করব, ফাংশনকে কল করব, ফাংশন 1কে কল করব, 2কে কল করব, 3কে কল করব, সবগুলোকে কল করে দিলাম। তো যতগুলোকে আমি কল করব ততগুলোই কিন্তু এখানে আমার চলে আসবে। আর যখনই এই যে প্রপার্টিগুলো একটা ক্লাসের ভেতরে আমি রেখে দিয়েছি, তখন এই প্রপার্টিগুলো কিন্তু হাইলি রিইউজেবল। এই ক্লাসটাকে বিভিন্ন জায়গাতে কল করে বা এই ক্লাসটাকে বিভিন্ন জায়গাতে ইম্পোর্ট করে বা ইন্টিগ্রেট করে আমরা কিন্তু এই ফাংশনগুলোকে ব্যবহার করতে পারি। মূলত ক্লাস তৈরি করার সবথেকে বড় উদ্দেশ্য এটাই যে কোডের রিইউজিবিলিটি বাড়ানো। এই ক্লাসের ভিতরে যতগুলো ফাংশন আমরা রেখে দিয়েছি, এই সবগুলো ফাংশনই কিন্তু রিইউজেবল। আমরা এই ক্লাসকে যদি টেনে আনতে পারি, তাহলেই এই ফাংশনগুলোকে আমরা পেয়ে যাব। ওকে, তো এখন আমি এটাকে রান করছি টার্মিনাল থেকে। নোড main.js। তাহলে খেয়াল করে দেখুন, যতগুলো ফাংশন আমি কল করেছি সবগুলো ফাংশনই এখানে কল হয়ে গেল। এখন আপনি চাইলে এই ফাংশনের ভিতরে কিন্তু প্যারামিটারও পাঠাতে পারেন। হ্যাঁ, ধরুন এই ফাংশনের ভিতরে আপনি একটা প্যারামিটার পাঠাবেন। প্যারামিটারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি নেম। প্রত্যেকটা ফাংশনের ভিতরে আমি নেম প্যারামিটারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবং কনসোল লগেও এখানে আমি নেম দিয়ে দিচ্ছি।
তো যে ফাংশনগুলো আমরা রেখেছি এই ফাংশনগুলোকে আমরা প্যারামিটারাইজড ফাংশনে পরিণত করতে পারি। এগুলোর ভিতরে নর্মালি ফাংশনে যেভাবে প্যারামিটার পাঠায় ঠিক ওইভাবে প্যারামিটার পাঠালেই কিন্তু আমাদের হবে। এখানে আমি প্যারামিটার পাঠিয়ে দিলাম সবগুলো ফাংশনের ভেতরে। তাহলে প্যারামিটার পাঠালে এখান থেকে একটা ভ্যালু আমাকে দিয়ে দিতে হবে। তো এইখানে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, সাপোজ এখানে ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আমি বাংলাদেশ, তারপরে এই বাংলাদেশ ভ্যালু আমি সব জায়গাতেই দিয়ে দিচ্ছি। তাহলে হবে কি, এই যে প্যারামিটারে আমি যে ভ্যালুটা দিয়েছি এই ভ্যালুটা এখান থেকে চলে যাবে হচ্ছে এখানে, এখান থেকে চলে যাবে হচ্ছে এখানে, এসে কনসোলে এসে আমাদের প্রিন্ট হবে। আমি আবার বলছি, এখান থেকে এই যে এখান থেকে ভ্যালুটা চলে যাবে কোথায়, এটা হচ্ছে মাই ফাংশন 3, এখান থেকে চলে যাবে এখানে, এখান থেকে কনসোল লগে। ওকে, তো আলাদা আলাদা প্যারামিটার পাঠাই, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে দিলাম হচ্ছে মালদ্বীপ। ওকে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে নেপাল। তো এবার যদি আমরা রান করি তাহলে এখান থেকে যে প্যারামিটার পাঠিয়েছি সেই প্যারামিটারের ভ্যালুটা নিয়েই কিন্তু আমাদের কনসোলে নামটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, টার্মিনাল, এখানে আমি নোড main.js দেন হিট ইন্টার। খেয়াল করে দেখুন যে ভ্যালুগুলো দিয়েছিলাম আমরা সেই ভ্যালুগুলো এখানে চলে এসেছে। তো আশা করি ক্লাস কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, ক্লাসের অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং অবজেক্ট থেকে মেথডগুলোকে বা ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো থাকে বা প্রপার্টিগুলো থাকে সেগুলোকে কীভাবে কল করতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন ক্লাসের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ক্লাস কনস্ট্রাক্টর নিয়ে আমি পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।